আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে এলাম ছাদ বাগানে। কি গরম পড়ছে দেখুন, আর রোদও অনেক বেশি। অনেক দিন ধরে ছাদে আসা হয় না, আজ এলাম। আর দেখুন কত বড় পুঁই শাক কেটে নিলাম কয়েকটা বাসার জন্য। দেখুন অনেক দিন ধরে আসা হয় না, এর পাখে অনেকগুলোই হয়ে গেছে। বাসায় ফিরে এলাম, দেখুন সাথে কি নিয়ে আসলাম। এখান থেকে কিছুটা শাক রান্না করবো আর কিছুটা শাক রেখে দিব, একসাথে এত খাওয়া যাবে না। দেখুন কতগুলি, অনেক দিন ধরে শাক কাটা হয়নি, ছাদে খুব একটা সময় দেওয়া হয়নি, তাই অনেকগুলো হয়েছে। দেখুন ডাল বসিয়ে দিলাম, মুসুর ডাল। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, হলুদ যা কিছু লাগে সব কিছু দিয়ে দিয়েছি। আর এখন শাক যতটুকু লাগবে আন্দাজ মতো কেটে নিচ্ছি। আমি শাক কাটা ভিডিওটা দেখাবো না, কারণ অনেকে দেখে না যদি ভিডিওটা লং হয়ে যায়। প্রথমে ভেবেছিলাম আরেকদিনের জন্য রেখে দেব, এখন পাশের এক প্রতিবেশী আপাকে দিয়ে দিচ্ছি। উনি নাকি আবার পুঁই শাক খুব পছন্দ করে। এর মধ্যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা এখন সুন্দর করে গুটে নিচ্ছি। আগে লবণ দিইনি, এখন আন্দাজ মতো লবণটা দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ সব কিছুই দিয়েছি। হলুদ তবে সামান্য দিয়েছি, ডালে হলুদ বেশি দিলে ভালো লাগে না। এখন শুকনো কড়াই বসিয়ে দিলাম, আর এর মধ্যে সয়াবিন তেল ঢেলে দিলাম কিছুটা। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে রেখেছিলাম। কাঁচামরিচ যেহেতু ডালে আমি আগে দিয়েছি, তাই এখন আর দিব না। রসুনটা আমি থেতো করে নিয়েছি। এখন রসুন থেতো আর পেঁয়াজ কিছুটা দিয়ে ব্রাউন কালার করে নিব। আপনারা ভিডিও না টেনে দেখতে থাকুন, আশা করি পুরো ভিডিও উপভোগ করবেন। ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি ডালে এই যে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ বাগারে দিয়ে দিলাম। আপনার আঞ্চলিক ভাষায় কে কী নামে বলেন তা কিন্তু জানাবেন। তারপর বলক তুলে ডালটা আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে। লবণটা চেক করে দেখছি, মাশাআল্লাহ লবণটাও পারফেক্ট। আবারও ওই কড়াইতে সয়াবিন তেল ঢেলে দিলাম কিছুটা। তেলটা গরম হয়ে গেলে এবার আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা দিয়ে দিব। রসুন কিছুটা আমি কুচি করে দিয়েছি, আবার কিছু থেতো করে দিয়েছি। থেতো করে দিলে রসুনের ঘ্রাণটা আবার ভালো আসে, এজন্য আমি ডাল বা ভাজি বোনার ভিতরে থেতো করে দিতে বেশি ভালো লাগে। থেতো করে দেওয়ার শেষ, সব কিছু দেওয়ার শেষ, আর বাকি মশলা পরে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে যে শাকগুলো এর ভিতরে যতটুকু সম্ভব কেটে নিলাম, আর কিছুটা আলু কুচি করে নিয়েছি পাতলা পাতলা স্লাইস করে, মানে মাঝারি সাইজের দুটো আলু এখানে দিয়েছি। শাকটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি, আলুটাও সুন্দর করে ধুয়ে নিলাম। এর ভিতরে আমার পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে পেঁয়াজ রসুন দুটোই। এখন এখানে আমি শাকগুলো সুন্দর করে ধুয়ে দিচ্ছি। ধুয়ে আমি আগে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। সবগুলো শাক দিয়ে দিলাম, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ, সামান্য জিরা গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিয়ে আমি শাকটা আলুটা মজে নিব ভালো করে।
মানে একেবারে ভাজা ভাজা হয়ে গেলে লবণ আমি এখন অ্যাড করব না, কারণ শাক জিনিস কমে যায়, তাই আমি আর লবণ এখনও অ্যাড করিনি। এই যে দেখুন শাকের থেকে যতটুকু পানি বের হয়ে গেছে সবটুকু শুকিয়ে গেছে, আর শাক আলু সবই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মাঝখান থেকে একটুখানি সরিয়ে দিয়ে লবণটা অ্যাড করে দিচ্ছি। লবণ আমি সামান্য দিয়েছি, যেহেতু এগুলো কমে গেছে। শাক শাক বেগুন মানে যেসব জিনিস পানি জাতীয় তরকারি ওইসব জিনিসে লবণটা কমই লাগে, তাই কমে যাওয়ার পরে আমি দিয়েছি আন্দাজ মতো লবণ। আমি চেপে চেপে দেখাচ্ছি, দেখুন একটুও পানি নেই গায়ে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এদিকে পুঁই শাকের ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গেছে। লবণটাও পারফেক্ট মাশাআল্লাহ। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সে সাথে কেমন লাগলো তা কিন্তু জানাবেন। কে কোন জায়গা থেকে ভিডিওটি উপভোগ করছেন তাও কিন্তু জানাবেন। আমি কিন্তু এই ভিডিও ঢাকা বাংলাদেশ থেকে আপলোড করছি। আপনারা কে কোন জায়গা থেকে মাশাআল্লাহ দেখুন আমার শাক ভাজা হয়ে গেছে। এভাবে খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। বাসা অবশ্যই এভাবে করে ট্রাই করবেন। আর সবসময় আমি যা বলে থাকি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আবারও কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।